যে বান্দা একবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ আদায় করবে, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহ থেকে 10টি গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ। যে বান্দা একবার দুরূদ শরীফ আদায় করবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ওই বান্দার উপর 10টি রহমত নাযিল করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, এখানে আমার আল্লাহ তাআলা সীমাবদ্ধ করে নাই। যে বান্দা একবার দুরূদ শরীফ আদায় করবে তার 10 দিকের বালা মুসিবত বিপদ আপদ থেকে আমার আল্লাহ তাআলা রক্ষা করবে। সুবহানাল্লাহ বলবেন না? একদিন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আমি আপনার সাহাবী, আপনি রাসূলের দরবারে আসলাম গো নবী। ও ইয়া নবী, আপনি আমাকে এমন একটা আমলের উপদেশ দিন, এমন একটা আমলের কথা আপনি আমাকে বলুন, এমন একটা আমল আপনি আমাকে শিখিয়ে দিন যে আমলটা করলে আমি সাহাবী আপনি রাসূলের প্রিয় হতে পারবো, আমি সাহাবী আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ওয়া রবি, ও নবী, আপনি আমাকে এমন একটা আমলের উপদেশ দিন যে আমলটা করলে আমি সাহাবী আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবো। আমার নবী বলেন, ও সাহাবী, ও সাহাবী, তুমি বেশি বেশি দুরূদ শরীফের আমল করো, তুমি বেশি বেশি দুরূদ শরীফের আমল করো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি একজন ব্যবসায়ী, আমার যে ব্যবসার অবসর টাইমটা রয়েছে ও সাহাবী, এই অবসর টাইমে 3 ভাগের 1 ভাগ অংশ আমি সাহাবী আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ে কাটায়া দেব। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও সাহাবী, ও সাহাবী, তুমি যত বেশি দুরূদ শরীফ আদায় করবা তত বেশি তুমি আমার আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবা। সাহাবী আবার ডাক দিয়া বলে, ও নবী, ও মায়ার নবী, আমার যে টাইমটা রয়েছে এই টাইমের 3 ভাগের 2 ভাগ টাইম আমি সাহাবী আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ে কাটাবো, আমি নবী, আমি সাহাবী আপনি নবীর প্রেমে দুরূদ শরীফ পড়ে কাটাবো। আমার নবী প্রথমবারের মতো দ্বিতীয়বার একই জবাব দিলেন। তৃতীয়বার সাহাবী আবার বললেন, ও নবী, ও নবী, আমার যে অবসর টাইম রয়েছে ওই অবসর টাইমের পুরাটা টাইম আমি সাহাবী আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ে কাটায় দেব। সুবহানাল্লাহ বলেন না? ওই সাহাবী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিদায় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারক থেকে চলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবীরা, দুনিয়ার জমিনে একজন জান্নাতি ব্যক্তি দেখতে চাও? যারা একজন জান্নাতি ব্যক্তি দেখে তাদের অন্তরকে প্রশান্তিত করতে চাও, আমি নবী বলে দিলাম আমার এই সাহাবীর দিকে তাকাও, আমার এই সাহাবীর দিকে তাকাও। আমি নবী বললাম আমার এই সাহাবী নিঃসন্দেহে জান্নাতি, নিঃসন্দেহে জান্নাতি। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে বাবার আমার দুরূদ শরীফ পড়লে কি সওয়াব হবে না গুনাহ হবে? একটু আওয়াজ করে বললেন না সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে দুরূদ শরীফ আমাদেরকে পড়তে হবে কি হবে না? শুধু আমরা দুরূদ শরীফ আদায় করি না, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম দিয়েছি দুরূদ শরীফ পড়ার জন্য। আমি আল্লাহ তাআলা শুধু তোমাদেরকে হুকুম দেই নাই, তোমাদেরকে হুকুম দেই নাই, আমি আল্লাহ তাআলা স্বয়ং আমার নবীর উপর দুরূদ শরীফ আদায় করি। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
শুধু আমরাই আল্লাহ তাআলা আমাদেরকেই বলে নাই যে তোমরা দুরূদ শরীফ আদায় করো, আল্লাহ তাআলা স্বয়ং আরশে আজিমে ফেরেশতাদেরকে নিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ আদায় করে। সুবহানাল্লাহ বলবেন না? আর আওয়াজ করে বললেন না সুবহানাল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা 27 পারার সূরা জারিয়াতের মধ্যে 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি, মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই আমার এলাকার ভাই বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, ও ফরিদগঞ্জের বাবারা, ও ফরিদগঞ্জের বন্ধুরা, ইবাদত একজনের হবে, জবানটা খুলে বলেন তিনি কে? গোলামি একজনের করবেন, তিনি কে? ভাইরা আমার, আল্লাহ তাআলা এই জন্য তো বলছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারা আমার, তোমরা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র একটি কারণে, শুধুমাত্র একটি উদ্দেশ্য, অন্য কোনো কারণে নয়, অন্য কোনো উদ্দেশ্য নয়। শুধুমাত্র তোমরা বান্দারা আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, আমি আল্লাহ তাআলার ইবাদত ছাড়া অন্য কারো উপাসনা করবা না। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তাহলে বাবারা আমার, ইবাদত একজনের হবে, তিনি কে? আরো আওয়াজ করে বলেন না, তিনি কে? তাহলে আল্লাহ ইবাদত করলে আল্লাহ তাআলা খুশি কি খুশি না? আল্লাহ তাআলা খুশি খুশি না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এখন বললেন ইবাদত তো অনেকে আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত তো আল্লাহর ইবাদত, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বান্দার যৌবনকালের আমলটা আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। যৌবনকালের আমলটা আল্লাহ তাআলার নিকট অধিক পছন্দনীয়, অধিক পছন্দনীয়। প্রিয় ভাইরা আমার, আমি যদি একজন মুরব্বী বাবাকে প্রশ্ন করি, ও বাবা, আপনার তো বয়স হয়েছে, আপনি যে আল্লাহর ইবাদত করেন, আল্লাহর ইবাদত করেন, কেমন অনুভূতি হইতেছে, কেমন অনুভূতি হয়? ওই মুরব্বী জবাব দিবে, হুজুর, হুজুর গো, যখন সেজদা করি, রুকু দেই, অনেক কষ্ট হয়। এমন সময় দেখা যায় সেজদা করতে গিয়ে ওযু সুইটা যায়, আছে না নাই? এমন মুরব্বী সমাজে আছে না নাই বাবার আমার? এই জন্য তো আল্লাহ তাআলা বলছেন, যৌবনকালে আমল, তোমরা যৌবনকালে বেশি বেশি আমল করো। এই যৌবনকালের আমলটা আমার আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যদি কোন যুবক ভাইকে প্রশ্ন করি, ও যুবক ভাই, দিনের কাজে আসো, নামাজে আসো, নামাজে আসো, নামাজে আসো, নামাজে আসো। যুবক বলে, হুজুর সময় নাই, সময় নাই, সময় নাই, সময় নাই, হুজুর সময় নাই। এরে যুবক, তুমি কি জানো না তোমার এই যৌবনকালের আমল আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। এই যৌবনকালের আমল দিয়ে আর অনেক যৌবনকালের আমল যদি তুমি ঠিকমতো করতে পারো, আল্লাহ তাআলা তোমার মৃত্যুর পরে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দেবে। প্রিয় ভাইরা আমার, তাহলে যৌবনকালের আমল আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। যৌবনকালের আমল আল্লাহ তাআলার নিকট অনেক গুরুত্বপূর্ণ, কথা বলেন ঠিক কিনা? একটা ঘটনা মনে পড়ে গেল, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার নাম শুনছেন না? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন পয়গম্বর, তার একটা মুজিজা ছিল। তিনি একটা নৌকার জাহাজে করে এক দেশ থেকে অন্য দেশে সফর করতেন, ভ্রমণ করতেন। এমন সময় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী, সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মত, সুলাইমান আলাইহিস সালামের এই অবিকল এই মুজিজা দেখে ওই যুবক সুবহানাল্লাহ বললেন। এই সুবহানাল্লাহ আওয়াজ আমার আল্লাহ তাআলার নিকট এত পছন্দনীয় হয়েছে, এত পছন্দনীয় হয়েছে। আল্লাহ তাআলার নিকট এই সুবহানাল্লাহর আওয়াজ
আওয়াজ আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছে গেছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই যুবকের সুবহানাল্লাহর আওয়াজ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কান মুবারকে পৌঁছায় দিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শক্তি সুলাইমানে থামাইয়া ওই যুবকের নিকট আসলেন। ওই যুবককে প্রশ্ন করলেন, ও যুবক, তুমি কোন কারণে সুবহানাল্লাহ বললা? কোন কারণে সুবহানাল্লাহ বলছো? কোন কারণে সুবহানাল্লাহ বলছো রে যুবক? যুবক উত্তর দিলেন, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি অন্য কোন কারণে সুবহানাল্লাহ বলি নাই, অন্য কোন কারণে সুবহানাল্লাহ বলি নাই। আল্লাহ তাআলা আপনাকে যে এমন মুজিজা দিয়েছে, এই মুজিজা এই